গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 11:30। তো সকাল ঘরে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। সব কিছু বলতে একটা তরকারি করেছি, এই একটা সবজি করেছি, ভাত করেছি, আর সকালে ব্রেকফাস্ট করেছি। সকালে ব্রেকফাস্ট সেরে তারপর রান্নাবান্না করে বেরিয়ে আসলাম, সব কিছু সেরে স্নান টান করে। হঠাৎ করে ডিসিশন হলো এখন মানে বেরিয়েছি যে যাচ্ছি হচ্ছে একটু মার্কেটিং করতে। এই যে ও দাঁড়িয়ে রয়েছে অটোর জন্য, তো অটো দিয়ে যাব, অটো দিয়ে তার যাব বাস স্টেশনে, মানে যেখানে বাস স্ট্যান্ড আর কি। তো ওখানে যাব অটো দিয়ে, তারপর ওখান থেকে বাস নিয়ে তারপর যাব শপিং করতে, যেখানে মার্কেট। কিছু ড্রেস কিছু কিনতে হবে, কেনাকাটা করতে হবে, তো তার জন্য যাচ্ছি। আর সকাল সকালই বেরিয়ে গেছি কারণ আজকে হয়েছে সানডেতে তো এমনিতেই অফ ডে না, তো মার্কেটে প্রচণ্ড ভিড় থাকে, তো তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। তো এখন অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে, অটো আসলে তারপর অটো নিয়ে যাব বাস স্ট্যান্ডে। আর হঠাৎ করেই ডিসিশন হয়েছে মার্কেটে যাওয়ার। সকাল থেকে কোনো ডিসিশন ছিল না যে যাব বলে। ভেবেছিলাম মানে কেনাকাটা তো করতে হবে জানি, কিন্তু এটা ভেবেছিলাম কয়েকদিন পরে যাব। তো হঠাৎ করে রান্না করছি, তো এমন সময় বললো যে চলো তাহলে আজকেই যাই। তো তার জন্য বেরিয়ে গেলাম এখন। আজকে সানডে আছে, বন্ধ আছে, পরে আর কারণ আর কয়েকদিন পরে আবার হবে না, কাজ থাকবে। তো তার জন্য বললাম যে আজকেই চলো বেরিয়ে যাই, তো তার জন্য বেরিয়ে গেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো বাসে বসে গেছি, আর অটো থেকে নেমেই দেখি বাসটা মানে দাঁড়িয়ে রয়েছিল, আর মানে একদম খালি ছিল। তো তার জন্য অটো থেকে নেমেই ভেগে চলে এসেছি, আর এখন হাঁপাচ্ছি। কিছু বলতে এখন হাঁপাচ্ছি, আর ওর সঙ্গে হাঁটলে তো আমার মনে হয় যেন দৌড়াতে লাগে। ও তো হাঁটে আর আমি দৌড়াই ওর সঙ্গে সঙ্গে। চলো যাই, আর এখন তো আধা ঘন্টা সময় লাগবে না, 30 থেকে 40 মিনিট সময় লাগবে মার্কেটে যেতে, একটু দূরই আছে। তো চলো আবার মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। মার্কেটে আর 12:30 বাজে এখন, আর এখনই এত ভিড়, প্রচণ্ড ভিড় মার্কেটে। এখনই এত ভিড়, এই ভিড় ঠেলে আজকে কেনাকাটা করতে হবে। আর এই ভিড়ের মধ্যে মানে কেনাকাটা করাও খুবই মুশকিল। তো চলো কিছু কেনাকাটা করি। এই দেখো মাত্র খালি 12:30 বাজে, এখনই মানে ভিড়ের জন্য হাঁটা যাচ্ছে না। আর একটু পরে জানি কি হবে বিকালের দিকে। তো চলো দেখি। হ্যাঁ, কাগজ দোকানপাট মাত্র খুলছে, কিছু কিছু দোকান খুলছে মাত্র, আর এখনই মানে মানুষের এত ভিড়। তো চলো কেনাকাটা করতে থাকি। তো গাইজ কেনাকাটা শুরু করলাম, একটা আইটেম মাত্র কিনেছি। আর তো কেনার পরে এখন পেমেন্ট করতে গিয়ে মানে প্রবলেম হচ্ছে। ওই পেটিএম করতে যাচ্ছে, তো পেটিএম করতে গিয়ে নেটের একটু প্রবলেম দেখাচ্ছে, মানে ইয়েটা হচ্ছে না, পেমেন্টটা হচ্ছে না ঠিকঠাকভাবে। তো গেছে ওইদিকে রাস্তার ওই পারে, মানে নেটের কানেকশান ঠিকঠাক আসে কিনা দেখার জন্য। তো ওদিকে গেছে, এখন আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। মানে এই মার্কেটটাতে আসলে একটা মানে নেটের প্রবলেম হয়ে যায়, পেমেন্ট করতে প্রবলেম হয়ে যায়। আর সব কিছু তো নেটেই হয়, মানে পেটিএমে করা হয়।
একটা প্রবলেম। তো চলো। তো গাইস মানে হাফ করেছি, শপিং করেছি, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। শপিং করে খিদা পেয়ে গেছে, তো এসেছি আগে খাওয়ার জন্য। তো এখন নিয়েছি ধোসা। তোমার কি বেশি খিদা পেয়ে গেছে? দেওয়া মাত্রই খাওয়া শুরু। হ্যাঁ, দিতে না দিতেই খাওয়া শুরু হয়ে গেছে ওর। মশলা ধোসা নিয়েছি, তো এটা এখন খাবো, খেয়ে তারপর আবার বাকি শপিংগুলি করবো। ওর তো বেশি খিদা পেয়ে গেছে, মাত্র দিয়ে গেছে, দিতে না দিতেই শুরু হয়ে গেছে। চলো আগে খেয়ে নিই। ধোসা খেয়ে বেরিয়েই দেখে পানিপুরি বিক্রি করছে, তো এটা দেখেই বলছে পানিপুরি খাবো, পানিপুরি এক প্লেট নিয়ে নেব। বলছি এখন খিদে নেই, একটু পরে খাবো। না বলছে না, পানিপুরি না করতে নেই, এক প্লেট চলো খেয়ে নেই দুজনে মিলে। তো এটাই খাচ্ছি। তো গাইস এখন 4:30 বাজে, আর এই মার্কেট থেকে বাসে এসে বসলাম। বাসটা খালি, এখনও ভর্তি হয়নি, প্যাসেঞ্জার এখনও ভরেনি। প্যাসেঞ্জার ভরলে তারপর ছাড়বে, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। তো এই হয়েছে, এইগুলি শপিং করলাম। তাও সব কিছু মানে যা যা কেনার ছিল সব কিছু কেনা হয়নি, আরও কিছু টুকটাক বাকি রয়ে গেছে। আর এত ভিড়, যখন 12:30টায় তো গিয়ে পৌঁছলাম মার্কেটে। তো মার্কেটে পৌঁছার পর মানে তখন মোটামুটি ভিড় ছিল, সেরকম ছিল না। তো মোটামুটি ভালোই কেনাকাটা করতে পেরেছি। তারপর যখন লাঞ্চ করতে গেছি, লাঞ্চ করে আসার পর মানে ভিড় এত বেড়ে গেছে, আর কেনাকাটা করার মতো সাধ্য নেই। তো অল্প টুকটাক কিছু কিনতে পেরেছি, আর অল্প টুকটাক কিছু কিনতে পেরেছি। আর তারপর আর ভিড়ের জন্য মানে আর দিচ্ছে না, ভিড়ের জন্য আর হাঁটতে হয় না, দাঁড়ালে ধাক্কা দিয়ে নিয়ে যায়, এইরকম ভিড়। তো এখন জানি না কয়টায় ছাড়লে তারপর বাড়ি গিয়ে পৌঁছবো। জল না আছে? হ্যাঁ না, বোতলে আছে না, আমাকে দিও। আর এত গরম লাগছে এখন, ও তো দুটো আছে, ভিতরে একটা উলিকট পরেছে আর উপরে সোয়েটার পরেছে। এখন গরম লাগছে না? বলছিলাম দুটা পরছে, গরম লাগবে। আমি তো একটা পরেই মানে আমার গরম লাগছে এখন। ঠান্ডা জলটা ঠান্ডা ছিল, ভালো লাগছে। এই গরমের মধ্যে ঠান্ডা জলটা একটু ভালো লাগলো। তো চলো। তো গাইজ এখন বাজে 5:30, সকাল 11:30টায় বেরিয়েছিলাম, আর এখন 5:30 বাজে। ওই যেতে আসতেই তো সময় লেগে গেছে 1 ঘন্টা। তারপর এই ভিড়ের মধ্যে যতটুকু না কেনাকাটা করেছি, পেমেন্ট করার সময় আর একটু লাগলো সময়টা বেশি। এই পেটিএমতে করতে হয়, কারণ ক্যাশ তো আর দেই না এখন, বলতে ক্যাশ দেওয়াই হয় না, ক্যাশ ইউজই করা হয় না, সব পেমেন্ট পেটিএমই করা হয়। আর যেই জায়গাটায় মার্কেটে গেছি এখানে পেটিএম করতে একটু প্রবলেম হয়ে যায়। ওই আমাদের তো জিও সিম, ওই জিও সিম একটু করতে অসুবিধা হয় ওই জায়গাটাতে। তো যাই হোক, আর গাড়িতে যা একটা ঘুম পেয়েছিল। চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখাবো কি কিনেছি না কিনেছি। তো গাইস এসে ফ্রেশ হলাম, আর গাড়ির হাওয়াতে চুলের যা অবস্থা হয়েছে, পুরো জ্বর লেগে রয়েছে, চুল কিছু আঁচড়ায়নি, একটু পরে আঁচড়াবো, এখন আলসেমি লাগছে। তো এসে ফ্রেশ হয়ে একটু চা খেলাম, আর আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, চায়ের সাথে সিঙ্গারা খেয়েছি। তো খেয়ে বিশ্রাম করলাম একটু সময়। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কিনে এনেছি।
বেশি কিছু কিনতে পারিনি, আর এত ভিড়, মানে অনেকটা টাইম লেগে গেছে, তো ভিড়ের জন্য আর মানে ইয়ে করা হয়নি। তো টুকটাক তো কয়েকটা বাদই রয়ে গেছে, ওগুলি দেখি পরে অনলাইনে আনাবো আর কি। তো এটা হয়েছে একটা জিন্স, এটা আমার জন্য এনেছি। এই জিন্সটা লাইট কালারেরই, লাইট স্কাই ব্লু কালারের, স্কাই ব্লু না ঠিক এরকমই অনেকটা লাইট ব্লু কালারের একটা জিন্স এনেছি। তারপর এনেছি কয়েকটা টি শার্ট, টোটাল এখানে 4টা টি শার্ট আছে, ছেলের আর ছেলের বাবার দুইজনের মিলে, দুটো ছেলের আর দুটো ছেলের বাবার দুইজনের মিলে 4টা টি শার্ট এনেছি, মানে সেমই। এই দুটো বাপ বেটা দুইজনেরই সেম সেম কালারের এনেছি, আর এখানেও দুটো আছে আরও, মানে এই দুটো আলাদা কালার। বাপ বেটা দুইজনের 4টে টি শার্ট এনেছি। তারপর এনেছি একটু সক্স, ওর তো মানে হাজব্যান্ডের তো সক্স সবসময় লাগে, অফিসে ডেলি সবসময় রেগুলার পরে যায়, তো সক্স সবসময় লাগে, তো একসঙ্গে চার জোড়া নিয়ে এসেছি একসঙ্গে। তারপর এখানে আছে টপ আর শর্ট, এরকম প্যান্ট, ছোট প্যান্ট, দেখে বুঝতে পারছো যে এটা ছোট বাচ্চার, মানে এটা আমার বোনের মেয়ের জন্য এনেছি। তো এই দুটো প্যান্ট আর এটার সাথে এই যে টপ, 3টে টপ এনেছি, এরকম একটা পিঙ্ক, একটা এরকম লাইট গ্রিন আর একটা গ্রে কালার, 3 কালারের এনেছি। তারপর এনেছি এখানে এটা মার জন্য একটা এনেছি হাফ জ্যাকেট আর এই হাফ সোয়েটার, একটা হাফ সোয়েটার এনেছি এরকম মার জন্য। এটা শীত তো চলেই যাচ্ছে, তো এখন সেই রকম বেশি একটা মানে শীতের কালেকশন সেই রকম নেই, তবে এটা পেয়েছি, এটাই আনলাম আর কি, মানে চয়েসেবল সেই রকম আর পাওয়া যায়নি। তারপর এনেছি ছেলের বাবার জন্য রুমাল, তাদের রুমালও লাগে অনেক, তো রুমালও একসাথে 1 2 3 4 5 6টা পিস এনেছি রুমাল একসঙ্গে, অনেকদিন চলে যাবে। তারপরে এনেছি এখানে একটা স্যান্ডেল, বড়মশাইয়ের জন্য একটা স্যান্ডেল এনেছি 1 জোড়া। স্যান্ডেলটা খারাপ হয়ে গেছিল, তো স্যান্ডেলও নিয়ে আসলাম। তারপর আর কিছু আছে কি না, তারপর আর কিছু নেই, তো এগুলি আনলাম। আরও কিছু বাকি রয়েছে, এগুলি দেখি পরে ফ্লিপকার্টে নয়তো অ্যামাজনে সার্চ করে দেখি তারপর কি আনা যায়। তো চলো আজকে তাহলে এগুলি কেনাকাটা করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও, আর যা শপিং করেছি তার মধ্যে কীরকম মানে ড্রেসগুলো কীরকম লেগেছে তোমাদের কাছে সেটাও কমেন্টে জানিও। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।